ওগো আল্লাহ, নরমাল কোন শহীদ আমারে বানায় না, আমারে এমন একটা শহীদের খাতায় নাম দিবা দুশ্মনেরা যেন আমার হাত কাটা লয়ে যায়, আমার পাও কাটা লয়ে যায়, দুশ্মনরা যেন আমার কান কাটা লয়ে যায়, নাক কাটা লয়ে যায়, মুখ কাটা লয়ে যায়, যাতে করে হাসরের মাঠে আমার অঙ্গগুলো আমার বিপক্ষে সাক্ষী দিতে না পারে। এমন একটা মুসলা শাহাদাত তুমি আমাকে দিবা যেন আমার কোনো অঙ্গ আমার সাথে না থাকে। কারণ ময়দানে মাহশরে আসামি হয়ে যখন বান্দারা দাঁড়াবে তখন হাত পা কথা বলবে, আমার যদি হাত পাই না থাকে তো আমার বিপক্ষে কথা বলার কেউ থাকবে না। মহান আল্লাহ আমার চিত্র দেখা আমাকে তাড়াতাড়ি মাফ করে দিবি। এই দুই দোয়া কইরা দুইজন যুদ্ধের ভেতরে ঢুকেছে। সত্য সত্যই সাদ ইবনে আবি ওয়াক্কাস অনেক গনিমতের মাল নিয়ে মদিনায় ঢুকেছে। উনি কাঁদতেন আর বলতেন, হায় আব্দুল্লাহ ইবনে জাহাশ, এমন শহীদ হইলা মুসলা শহীদের খাতায় নাম দিয়া বিনা হিসাব জান্নাতের উপযুক্ত হইলা, কিন্তু তোমার মতো চালাকির দোয়াটা করতে না পাইরা মাল্লয়া মদিনায় ঢুকলাম, কিন্তু তোমার মতো একটা দোয়া করলে তো বিনা হিসাব আল্লাহর জান্নাত পাইতাম। যার দোয়ার কোয়ালিটি যেমন ছিল তেমনই দোয়া কবুল হইতো আগে। বনি ইসরায়েলের 3 দল পাহাড়ের ভিতরে আটকা পড়ছে। বুখারী মুসলিম হাদিসের কিতাবের ভিতরে হাদিসুল গার শিরোনামে আছে যে ঝড়ের ভিতরে আটকা পড়ছে আর পাথর চাপা পড়ছে। তারা, তাদের দেহে শক্তি নাই পাথর সরায়, দোয়া করে আল্লাহ সরাও না। এক একজন নিজ নিজ নেক আমলের উসিলা দিয়ে দিয়ে দোয়া করে। আশ্চর্য দোয়ার অলৌকিক পাওয়ার। এক একজনে দোয়া করে আর পাথর একটু একটু করে সরে। আল্লাহু আকবার জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এবং এই 3 জনে দোয়া করেছে, তাদের দোয়ার ধাক্কায় লক্ষ টন ওজনের পাথর গুহার মুখ থেকে আল্লাহ তাআলা সরাইয়া দিছে। দোয়ার পাওয়া। আগের যুগের মানুষ আল্লাহর কাছে মুখ ফুটা যা চাইতো যে আল্লাহ এটা দেন, তো আল্লাহ এটা দিত। যা চাইতো তাই দিয়ে দিত আল্লাহ তাআলা। 2 সাহাবী উহুদের মাঠে যাইতেছে যুদ্ধ করার জন্য। 2 সাহাবী, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আর আব্দুল্লাহ ইবনে জাহাশ, এই 2 সাহাবী উহুদের ময়দানে যুদ্ধ করতে যাইতেছে। যুদ্ধের ভিতরে ঢুকবে কেবল ময়দানে, তখন 2 জনে মিলে কয়, আই আমরা 2 জনে একে অপরের জন্য আমিন কয়ে দোয়া করি, কারণ দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। কিন্তু আজকে আমাদের দোয়ার স্টাইলটা একটু আলাদা হবে। সেটা হলো, আমি কি দোয়া করবো তোরে শোনাবো না, তুই কি দোয়া করবি আমি শুনব না। কি মানে, তুই যা দোয়া করবি আমি শুনবো না, আমি যা দোয়া করবো তার তোরে শুনতে দিব না। কিন্তু আমিন যখন আমি কমু তখন তুই জোরে কবি আমিন। আমি আমার কিছু বন্ধু বান্ধব সহ ভারতবর্ষ সফর করেছি। গোটা ভারত আমি সফর করেছি। তার ভিতরে থানা ভবনে গেছি। থানা ভবনে গেলে থানা ভবনে এমন একটা কামরা আছে যে কামরার ভেতরে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, হযরত হাকিমুল উম্মত থানভী, ওনাদের চোখের পানিতে এই জায়গাটা বড় বরকতি জায়গা। একেবারে ওনাদের আমলে জায়গাটা যেমন ছিল এখনো তেমন সংরক্ষিত আছে। এমনকি ইংরেজরা যে দরজায় আগুন ধরায় দিছিল, সেই দরজার আগুনের পুরা কয়লা এখনো আছে, কিন্তু দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে যে কেউ নাই। ইংরেজরা ভাগ্যে গেছে, পরে লোকজন দেখে যে হাজী সাহেব সেজদায় পড়ে রয়েছে, কিন্তু ইংরেজরা সহে দেয় না। ঘরের ভিতরে কিন্তু হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আছে, কিন্তু ইংরেজরা চোখে দেখতেছে না ওনাকে। এইরকম দোয়া কবুলের জায়গা হলো ওই রুমটা। নাম বললে আপনারা অনেক চিনা লাইবেন। আমরা কয়েকজনে মিলে বললাম যে এই একসাথে সব ঢুকা যাবে না, সিঙ্গেল সিঙ্গেল ঢুকবে, আর যার যার দোয়া সেই করব। আমাদের সাথী 2-3 জন এরা ঢুকছে বাইরেছে, ঢুকছে বাইরেছে। এক একজনের দোয়া আর শেষ হয় না, লম্বা লম্বা দোয়া করতেছে একজন। আমার সিরিয়াল আইছে, আমি ঢুকছি। আমি ঢুকে কয়েক মিনিটের ভিতরে বাইরে চলে আসছি। এই 1.5 মিনিট 2 মিনিটের ভিতরে বের হয়ে চলে আসছি।
তাহলে কয়, ওরা কয় কি কি তুমি শর্টকাটে কি দোয়া করলা? এটা তো শর্ত ছিল না, একজনের দোয়া তো আরেকজন শোনা যাবো না। আপনাদের দোয়া তো আমি শুনতে চাইনি, আপনারা তো লম্বা লম্বা দোয়া করছেন, তো তুমি কি দোয়া করছে এত শর্টে মেরে দিলা? তোমারটা কও দিই। ঠিক আছে, আপনাদের ইব্রতের জন্য, শিক্ষার জন্য আমি আমার দোয়াটা বলতেছি। আমি কি দোয়া করছি? আমি ভিতরে ঢুইকা চোখের পানি ফেলে বললাম, ওগো আল্লাহ, আমার মুখটা নাপাক, এই নাপাক মুখ দিয়ে তোমার কাছে আমি কি চাই? কত গুনার দাগ আমার মুখে আছে, কিন্তু এমন একটা বরকতি জায়গায় ঢুকছি, এই জায়গায় যে কি চাইলে তুমি দিবা তাও আমার জানা নাই। তবে আমার বাপ দাদারা এখানে যত কবুল দোয়াগুলো করছে, আল্লাহ গো, সেই সব কবুল দোয়াগুলা তুমি এই গোলামের জন্য কবুল মঞ্জুর করো, মিল্লাতের জন্য কবুল মঞ্জুর করো। এই এতটুকুন শব্দ বইলা 2-4 ফোঁটা চোখের পানি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আর আশরাফ আলী থানভীর চোখের পানির জায়গায় ফেললা বাইরে চলে আইছে। এখন ওরা কয়, তাহলে তোর দোয়াটাই তো বেশি ভালো ভালো লাগে, যাই আমরা ওই দোয়াটা ফিরা আবার করে আসি। অনেক সময় গোপনে দোয়া করলে চালাকি হয়। এই 2 সাহাবী মিলে চালাকি করতেছে, কয় আমি দোয়া করবো, তুই শুনবি না, তুই আমিন বলবি, তুই দোয়া করবি, আমি শুনবো না, কিন্তু আমি আমিন বলবো। 2 জন মিলে দোয়া শেষ করছি, এবার যুদ্ধের ময়দানে ঢুকবে। ঢুকার আগ দিয়ে একজন আরেকজনকে কয়, ভাই আমিন বললাম, কিসে আমিন কইলাম একটু শূন্য ভিতরে গেলে শান্তি পাইতাম, কারণ মরমু না বাঁচমু তা তো জানি না। কি দোয়া করছেন বলেন না গো ভাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমি মনে মনে দোয়া করেছি, ওগো আল্লাহ, আমি যখন যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকা পড়মু, আমি ভেতরে ঢুইকাই যেন বড় সড় ধনী একটা শক্তিশালী কাফেরকে যেন আমি আমার সামনে পাই, আর তুমি আমারে এমন শক্তি দিবা যেন আমি ওই শক্তিশালী কাফেরটাকে নেস্তানাবুদ করে জাগায় খতম করে দিতে পারি। এই শক্তিশালী কাফেরটার কাছে যেন অনেক মাল থাকে, যেন আমি গনিমতের মালও বেশি পাই, যাতে করে মদিনায় অসহায় মানুষ যারা আছে তাদেরকে যেন আমি সাহায্য করতে পারি, আর ইসলামের বড় একটা দুশ্মন মাইরা যেন আমি ইসলামের জন্য কিছু করতে পারি। এমন শক্তি, এমন সামর্থ্য ওগো আল্লাহ তুমি আমাকে দান করো। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আব্দুল্লাহ ইবনে জাহাশকে তুই কি দোয়া করছস? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, এই আব্দুল্লাহ তুই কি দোয়া করলি? আব্দুল্লাহ ইবনে জাহাশ বলে, আমি দোয়া করছি, ওগো আল্লাহ, উহুদের মাঠে কাফের আর মুশরিকদের সাথে মুসলমানদের যুদ্ধ, এর ভেতরে 2-4 জনকে তো তুমি শহীদ কইরাই ফেলবা। ওগো আল্লাহ, যে কয়জনকে শহীদ করবা, যাদের রক্তগুলা দিনের জন্য কবুল করবা আল্লাহ গো, তাদের ভেতরে আমি আব্দুল্লাহ ইবনে জাহাশের নামটা লিখে দিই, কারণ শহীদরা বিনা হিসাব জান্নাতি। ওগো আল্লাহ, আমার তো হিসাব দিয়ে তোমার জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই, তাই তুমি আমাকে শহীদ হিসেবে কবুল করবা। আমি শহীদ হওয়ার দোয়া করে যুদ্ধে যেতেছি। ওগো আল্লাহ, নরমাল কোন শহীদ আমারে বানায়ও না, আমারে এমন একটা শহীদের খাতায় নাম দিবা, দুশ্মনেরা যেন আমার হাত কাটা লয়ে যায়, আমার পাও কাটা লয়ে যায়, দুশ্মনরা যেন আমার কান কাটা লয়ে যায়, নাক কাটা লয়ে যায়, মুখ কাটা লয়ে যায়, যাতে করে হাসরের মাঠে আমার অঙ্গগুলো আমার বিপক্ষে সাক্ষী দিতে না পারে। এমন একটা মুসলা শাহাদাত তুমি আমাকে দিবা যেন আমার কোনো অঙ্গ আমার সাথে না থাকে, কারণ ময়দানে মাহশরে আসামি হয়ে যখন বান্দারা দাঁড়াবে তখন হাত পা কথা বলবে। আমার যদি হাত পাই না থাকে তো আমার বিপক্ষে কথা বলার কেউ থাকবে না। মহান আল্লাহ আমার চিত্র দেখা আমাকে তাড়াতাড়ি মাফ করে দিবি। এই 2 দোয়া কইরা 2 জন যুদ্ধের ভেতরে ঢুকেছে। সত্যই সাদ ইবনে আবি ওয়াক্কাস অনেক গনিমতের মাল নিয়ে মদিনায় ঢুকেছে। উনি কাঁদতেন আর বলতেন, হায় আব্দুল্লাহ ইবনে জাহাশ, এমন শহীদ হইলা, মুসলা শহীদের খাতায় নাম দিয়া বিনা হিসাব জান্নাতের উপযুক্ত হইলা,
কিন্তু তোমার মতো চালাকির দোয়াটা করতে না পাইরা মাল লয়া মদিনায় ঢুকলাম, কিন্তু তোমার মতো একটা দোয়া করলে তো বিনা হিসাব আল্লাহর জান্নাত পাইতাম। যার দোয়ার কোয়ালিটি যেমন ছিল তেমনই দোয়া কবুল হইতো আগে। আর এখন সারা দুনিয়ার মুসলমান ফিলিস্তিনিদের জন্য দোয়া করতেছি, ফজরের নামাজে কুনুতে নাযিলা পর্যন্ত পড়া হইতেছে, কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে না। কারণ হলো দোয়া কবুল হওয়ার জন্য যে ইবাদতগুলো দরকার সেগুলো না আমরা শিখি, না আমরা পারি, না আমরা ইবাদতগুলো করি, বরঞ্চ ইবাদতের জায়গায় গুনার প্রাচুর্যতা আমাদের জীবনে অধিক আছে। কথা বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, ঠিক না? ঠিক করে বলেন। আপনি যদি নামাজি হন, মোল্লার কাছে দোয়া চাইতেছে হয় নাকি? আপনি নামাজ পড়ে দোয়া করলে তো আপনার দোয়া কবুল হয়। আপনি যদি নেককার হন তো আপনার কসমও তো পুরা হয়, আপনার দোয়াও তো কবুল হয়। কারণ আল্লাহ তাআলা তো দুয়ারটা সবার জন্য উন্মুক্ত করে রেখেছে। সুতরাং শ্রমিক ভাইয়েরা যারা, যুবক ভাইয়েরা যারা এখানে আছে, এতটুকু ইবাদত করুন যাতে আপনার দোয়া কবুল হয়। ইনশাআল্লাহ বলেন। বেশি বেশি দোয়ার আমল করব, ইনশাআল্লাহ বলেন। নিজের সন্তানদেরকে দোয়া কালাম শিখানোর নিমিত্তে, শিখানোর জন্য মক্তবের শিক্ষাকে নিশ্চিত করুন। কেজি আর নার্সারি এসে আমাদের মুসলমানি ছিড়াবিড়াল হয়ে গেছে গা, ছিড়াবিড়াল হয়ে গেছে গা। সকালের মক্তব চালু নাই, কালেমাও পারে। এই মাদ্রাসাগুলো আমাদের উপরে ইহসান করেছে যে তারা মাদ্রাসা চালু রেখে কিছু ছোট ছোট বাচ্চাকেও হাফেজে কোরআন বানায় দিচ্ছে। কবরে যখন যাইবেন কমাস কম ওই দিন বাংলাদেশের পুরুস্থানে যত হাফেজের লাশ পাইবেন পৃথিবীর সব দেশে পাওয়া যায় না রে ভাই। কমাস কম কবর জগতে যখন ঘুমাইবেন তখন ওই গুরুস্থানের হাফেজের কবরের কারণে নাজাত পাইবেন, গুরুস্থানে আলেমের কবর থাকার কারণে নাজাত পাবেন। এতটুকুন বরকত আল্লাহ তাআলা এই বাংলায় দিয়েছে। আর এই বরকতের দারমদার মাদারিসে কওমি।